আসসালামু আলাইকুম। খুবই সহজ রেসিপিতে স্পেশাল একটি নাস্তা রেসিপি নিয়ে আসলাম, যেটি আমি রান্নাঘরের এক পাশেই করেছি, অন্য পাশে কিন্তু চা বসিয়ে দিয়েছি। এতটা সহজে হয়ে গিয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার। ট্রাই যদি একবার না করেন বুঝতেই পারবেন না। এটি শুধু বড়দের জন্য না, ছোটদেরও ভীষণ পছন্দ। আমার বাচ্চারাও মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। আর এটি তৈরি করেছি শুধুমাত্র 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে। 10টি নাস্তা খুবই সহজে হয়ে গিয়েছে। টেনে টেনে যদি দেখেন এই স্পেশাল মজাদার সহজ রেসিপির কোনো বিশেষ অংশ বাদ পড়ে যেতে পারে, তাই স্কিপ না করে সঙ্গেই থাকবেন। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ আটা, দিয়ে দিলাম হাফ চা চামচের কিছুটা কম বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চিমটির মতো, দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ থেকে 3.5 টেবিল চামচের মতো হবে। চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার পরিমাণটা ঠিক মনে হয়েছে সেজন্য এই পরিমাণে দিয়েছি। এবারে খুব ভালোভাবে আমি সবগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবারে মাঝখানটা কিছুটা খালি করে এখানে দিয়ে দেব একটি ডিম। তো এত মজাদার একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, নিশ্চয়ই একটি লাইক পেতে পারি। তো প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ, চাইলে 2 টেবিল চামচও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম, কারণ ডিমের কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্য দিয়েছি, চাইলে নাও দিতে পারেন। এবারে দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলোকে খুব ভালোভাবে মাঝখানটায় আমি একটু ফেটিয়ে নিয়ে এবারে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে চিনি দেওয়া আছে সেজন্যই একটু কষলে কষলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে, যেন চিনিটা গলে যায়। যেহেতু ইনস্ট্যান্ট করব, চাইলে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, তবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে করলে কিন্তু খুবই সহজ হবে জিনিসটা, মানে চার সাথে চাপ হতে হতেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়েছি। এখানে কিন্তু চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন, তবে দুধও 2 থেকে মাত্র 3 টেবিলের মতো লেগেছে, বেশি একটা লাগেনি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গাজর কুচি করে দিয়েছি, এটা অপশনাল। এখানে মাঝারি সাইজের একটি গাজরের হাফ দিয়েছি কুচি করে, চাইলে গাজরটা স্কিপ করতে পারেন, যেহেতু গাজরটা হেলদি, তো দিলে ভালোই হবে। তো এটাকে আমি আর কোনো রেস্টে রাখবো না, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, চার পানি টক বগিয়ে ফুটে উঠেছে নাস্তাটা রেডি করতে করতেই। এবারে চাটা রেডি হতে হতেই কিন্তু নাস্তাটাও কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা চাইলে কিন্তু আরও কমিয়েও দিতে পারেন, তো আমিও কিন্তু বেশি একটা দেই নাই। তো এবারে একটা চামচ নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, মানে আপনাদের কাজটা কিভাবে একটু সহজ করা যায় সেই চিন্তা থেকেই কিন্তু আমি একটা চামচ নিয়েছি। চাইলে আপনারা এখানে একটি গোল শেপের চামচ নিতে পারেন। তো আমি গোল শেপের চামচ নেই নাই, শুধুমাত্র একটি চামচ, যে কোনো একটি চামচ নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো প্রথমে একটা এভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু চামচটা গোল না, এটা কিন্তু গোল কোনো শেপ হয় নাই, শুধুমাত্র দেখিয়ে দিলাম। এবারে আমি হাতে সবগুলোকে দিয়ে দেব, কারণ আমার কাছে হাতেই সুবিধা বেশি মনে হচ্ছে। তার আগে আমি একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র ডিম, চিনি ও তেল এইগুলোর দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। এক্সট্রা দুধ অথবা পানির দরকার নেই। আমি এভাবে একটু লিকুইড করে করব বলেই আমি কিছুটা পরিমাণ দুধ মিশিয়েছি। চাইলে দুধের পরিবর্তে পানি দিয়ে করতে পারেন, চাইলে পানি দুধ ছাড়াও করতে পারেন, শুধুমাত্র ডিম, চিনি, তেলের সঙ্গে মিশিয়ে। তো আমি দুধ দিয়েছি এবং গাজরও সাথে মিশিয়েছি, শুধুমাত্র ভাবলাম যে বাচ্চারাও খাবে, সেজন্য কিভাবে কিছুটা হেলদি করা যায় সেই চিন্তা থেকেই কিন্তু এগুলো দিয়েছি। এভাবেও করতে পারেন, আমার কাছে কিন্তু এভাবে সহজ মনে হয়েছে এবং খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। তো আমি কিভাবে দিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। পরে আমি একটি ঢাকনা দিয়ে দেব, আর এখানে আমার কিছুটা বাকি আছে, এগুলো আমি পরে করে নিব। এখানে আমার টোটাল 60টি হয়েছে। এবারে ঢাকনা দিয়ে দিয়েছি, চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে, শুধুমাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা সুন্দর করে ফুলে উঠছে।
এবারে আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি 1 থেকে 1 মিনিটের কিছুটা সময় বেশি হয়েছে। এর মধ্যেই দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে এবং কি সুন্দরভাবে মাশাআল্লাহ সবগুলো ফুলকো ফুলকো হয়েছে। তো যদি শেপটা আরও সুন্দর করে দেওয়া যেত তাহলে কিন্তু আরও গোল হতো। তো যাই হোক, এমনিতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আর দেখে যতটা বোঝা যাচ্ছে না, খেতে কিন্তু মাশাআল্লাহ বারবার বলছি আসলে এতটাই মজার হয়েছে, সেজন্যই বলা। তো এবারে আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে কিন্তু আমি শুধুমাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপর পাশটা একটু কালারটা চলে আসবে সেজন্য। এমনিতে কিন্তু সবগুলোই খুব ভালোভাবে হয়ে গিয়েছে ভেতরেও। তো এবারে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অপর পাশেও কিন্তু এবারে কালারটা খুব সহজে চলে এসেছে। এবারে আমি সবগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে, বাট পরে ছবি তুলতে এবং ভিডিও শুট করতে গিয়ে একটু লম্বা হয়েছে ভিডিওটা, সেজন্য 8 মিনিটের। যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তো এবারে এই পিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্লিন এসেছে, তার মানে খুব ভালোভাবে আমার এই কেকের নাস্তাটি হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি একে একে করে। মাঝে মধ্যে শরীর খারাপ তো সবারই হয়, তো আমার শরীর খারাপ এবং ব্যস্ততার কারণে মাঝে মাঝে ভিডিও দেখতে পারি না কারো, অথবা আমি নিজেও দিতে পারি না। আর তাছাড়া আমার চ্যানেল কিন্তু খুবই ডাউন হয়ে গেছে, জানি না কি জন্য, একদমই ভিউ নাই। আর সবাই কিন্তু আমার ভিডিও দেখছেন না, শুধুমাত্র অল্প একটু দেখছেন। তো প্লিজ একটা অনুরোধ, আমার পক্ষ থেকে বিশেষ একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো না লাগে তাহলে দয়া করে ভিডিও দেখবেন না। শুধুমাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দেখার প্রয়োজন নেই। কয়েক মিনিট বলতে অ্যাটলিস্ট অর্ধেক দেখবেন, তাও যদি না পারেন দয়া করে আমার ভিডিও দেখার দরকার নেই। এবং অনুরোধ করছি, ভিডিও না দেখে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকে আছেন একটি লাইক দেন না, তো পারলে একটি লাইক দিবেন এবং আমার যেন উপকার হয় সেরকম একটু দেখবেন, যেন ক্ষতি হয় এরকম করে দেখার চেয়ে না দেখাই ভালো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমি বাকি যে ব্যাটারটা ছিল সেগুলো দিয়ে আরও 3টি হয়েছে, টোটাল 10টি কেক আমার হয়েছে। এই কেকের নাস্তাটি যে কতটা মজার সত্যি ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি আশা করব আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত সঙ্গে আছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ। আর একটি অনুরোধ করছি এই জন্য যে অনেক মজার হয়েছে, সেই জন্য অনুরোধ করব একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। কেক বানাতে গেলে অনেক সময় কিছুটা সময় বেশি লাগে, আর এটা কিন্তু সেম কেকের মতো টেস্ট, যেহেতু কেক বানানোর উপকরণগুলো এখানে দেওয়া আছে। আর চাইলে আর ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও কিন্তু বেস্ট হয়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।